এখানে বহুপদী ও বহুপদী সমীকরণ, তো এই ক্ষেত্রে দেখো বহুপদী যদি বলা হয় দুই চলকের, এক চলকের, মানে এরকম অনেকগুলা তিন চলকের, বা তোমাদের এই ক্ষেত্রে হচ্ছে বেসিক্যালি এক চলকেরটাই এখানের মধ্যে আহ, এখানে তোমাদের যে সিলেবাসটা আছে ওইখানে। তো এর মধ্যে একটা হলো দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণটা কি রকম, যে ধরো এক চলকের দ্বিঘাত, অর্থাৎ চলকের ঘাত হবে টু, যেমন এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা যদি আমরা এটা সহগ এ দেই, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, এটা হলো একটা দ্বিঘাত সমীকরণ। তো এখন এখানের মধ্যে এই সমীকরণের সমাধান করতে গেলে, সেক্ষেত্রে এসএসসি তেও করে আসছো মনে আছে কিনা, এই সমীকরণকে সমাধান করলে আমরা এক্স এর মান পাই কি, আহ, যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টোয়াইস এ। অর্থাৎ এই সমীকরণকে যখন আমরা সমাধান করব, এই সমীকরণকে, সেক্ষেত্রে আমরা এক্স এর মান পাবো কয়টা, দুইটা, কারণ এখানে এক্স এর ঘাত কত, টু। তো এরকম যদি তোমার এক্স কিউব এ এক্স কিউব প্লাস ধরো বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়ালস টু জিরো, এটা হলো কি ত্রিঘাত সমীকরণ। এক্স এর সর্বোচ্চ চলকের সর্বোচ্চ ঘাত কত, থ্রি। তার মানে কি এই সমীকরণকে সমাধান করলে আমরা এক্স এর মূল পাবো কয়টা, তিনটা মূল পাবো, তিনটা সমাধান পাবো, বা তিনটা বীজ পাবো, যেভাবেই বলি না কেন। আহ এখন এইখানের মধ্যে এই মূলগুলার যোগফল কি হবে, বিয়োগফল গুণফল কি হবে, সেই ক্ষেত্রে ওই ব্যাপারটা এখানের মধ্যে আমাদের লাগবে। এখন দেখো আমরা যদি আহ দ্বিঘাত সমীকরণের কথা যদি বলি আগে, সেই ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে মূলটার দিকে যদি আমরা তাকাই, অর্থাৎ এক্স এর ভ্যালুটা, এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রুটের ভিতরে যে অংশটা আছে, রুটের ভিতরে যে অংশটা আসছে এটাকে বলা হয় নিশ্চায়ক। এটা হলো নিশ্চায়ক, বা এটাকে বলে ডিসক্রিমিন্যান্ট, নিশ্চয়ক। অর্থাৎ এটার মানের উপরই বেস করে আমরা বলতে পারবো যে এই সমীকরণের, এই যে দ্বিঘাত সমীকরণটা যে আছে, এই দ্বিঘাত সমীকরণের মূলগুলা কেমন হবে, এই দ্বিঘাত সমীকরণের মূলগুলার প্রকৃতি কেমন হবে। তো এখন এখানের মধ্যে এই বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, এটার মান যদি জিরো হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, জিরো হলে, প্রথম কেস জিরো হলে, অর্থাৎ তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, যে এক্স ইকুয়ালস টু, দেখো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার জিরো বাই টোয়াইস এ, তাহলে জিরোকে রুট করলে কি হবে, জিরোই হবে, জিরোই হবে। তা এখন যদি আমরা আমরা দুইটা মূলকে, একটাকে যদি এক্স ওয়ান হিসাব করি, তাহলে সেক্ষেত্রে কি পাচ্ছি আমরা, মাইনাস বি প্লাস নিলে হলো জিরো বাই টোয়াইস এ, আরেকটা দ্বিতীয়টা হবে কি মাইনাস বি, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি মাইনাস জিরো বাই টোয়াইস এ। তার মানে একবার আমরা প্লাস কাউন্ট করলাম আর একবার মাইনাস কাউন্ট করলে, তাহলে কি আসতেছে, মূলত আলটিমেটলি যদি আমরা রেজাল্ট এখন বের করি, যে মাইনাস বি বাই টোয়াইস এ, আর এখানেও আমরা কি পাচ্ছি, মাইনাস বি বাই টোয়াইস এ, কারণ জিরো যোগ করলেও মাইনাস বি এর সাথে জিরো যোগ করলেও মাইনাস বি হবে, মাইনাস বি থেকে জিরো বিয়োগ করলেও কি হবে, মাইনাস বি। তাহলে দুইটা মূলের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাচ্ছি কি মূল দুইটা হলো একই, মূল দুইটা হলো কি একই। তার মানে কি আমরা এখান থেকে বলতে পারি যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়ালস টু যদি জিরো হয়, ইকুয়ালস টু যদি জিরো হয়, তাহলে ওই দ্বিঘাত সমীকরণের, ওই দ্বিঘাত সমীকরণের মূলগুলো হবে কি একই। এবং এখানে এ বি যদি মূলদ হয়, এ বি যদি মূলদ হয়, তাহলে মূলদ সংখ্যাকে মূলদ সংখ্যা দিয়ে ভাগ করলে কি হবে, মূলদই হবে। হ্যাঁ, যেমন টু একটা মূলদ, যদি থ্রি আর একটা মূলদ হয়, আহ থ্রি আরেকটা যদি মূলদ হয়, তাহলে টু বাই থ্রি, টু কে যদি আমরা থ্রি দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি কত, ধরো এখানে 0.6,
আহ, যাই হোক, মূলদ সংখ্যা বাই মূলদ সংখ্যা, তার মানে এটা হচ্ছে কি মূলদ। বা এখানে আবার 3/2 তাও 1.5, এটাও একটা মূলদ সংখ্যা। এগুলো একটা মূলদ সংখ্যা, তার মানে মূলদকে মূলদ দিয়ে ভাগ করলে আমরা মূলদই পাবো। সেই ক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হলে সেক্ষেত্রে আমরা মূলদ পাচ্ছি, মূল পাচ্ছি। এখন আবার যদি এই বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যদি 0 থেকে বড় হয়, তাহলে সেই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? দেখো, আহ 2 নাম্বার কেস, বি স্কোয়ার মাইনাস 4ac, এটা যদি 0 থেকে বড় হয়, তাহলে বড় হলে সেই ক্ষেত্রে কি হবে? এক্স ইকুয়ালস টু, এখানে আমাদের আছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার, এখানে 0 থেকে বড় কোনো নাম্বার মানে পজিটিভ নাম্বার, এখন ডিভাইডেড বাই টোয়াইসে। এখন 0 থেকে বড় হইলে এখানে আরো অপশন হচ্ছে পূর্ণবর্গ, পূর্ণবর্গ হলে, এবং এরপরে আবার পূর্ণবর্গ না হলে। পূর্ণবর্গ না হলে কি হবে? আচ্ছা, এখানে যদি আমরা পূর্ণবর্গের কথা চিন্তা করি, যে পূর্ণবর্গ, পূর্ণবর্গ মানে কি? মানে হলো একটা সংখ্যাকে যদি আমরা বর্গমূল করি, বর্গমূল করলে যদি পূর্ণ সংখ্যা পাওয়া যায়, তাহলে সেই সংখ্যাকে কি বলা হয়? পূর্ণবর্গ সংখ্যা। যেমন 4, 4 কে যদি আমরা রুট করি তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি 2, তাহলে আমরা এই 4 কে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলবো। তাহলে এখন এই বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 থেকে বড় হয় এবং পূর্ণবর্গ হয়, তাহলে এই রেজাল্টটা, এখানকার রুটের ভিতরে যে রেজাল্ট, তাহলে এই অংশটা, রুট সহ এই অংশটা কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যা হবে। তো এই পূর্ণ সংখ্যাটা যদি আমরা এই মাইনাস বি এর সাথে যোগ করি বা বিয়োগ করি, যেখানে বি এবং এ হলো পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, তার মানে কি যোগ বিয়োগ করলেও কি হবে? যোগ বিয়োগ করলেও কি হবে? মূলদ হবে। আর মূলদকে মূলদ দিয়ে ভাগ করলে সেক্ষেত্রেও মূলদ হবে। এবং এখানে কি হচ্ছে? মূলগুলা হচ্ছে কি বাস্তব। এগুলা এসএসসির পড়া, তারপরে আমি আরেকবার রিপিট করতেছি, রিভিউ করতেছি বলা যায়, মানে বোঝার জন্য, পরবর্তীতে স্টেপগুলো আমরা তাহলে ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে আমরা এই যে এই ক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, যদি 0 থেকে বড় হয় এবং পূর্ণবর্গ হয়, তাহলে আমরা মূলগুলো পাবো কি? মূলগুলো হচ্ছে আহ মূলগুলো হবে কি বাস্তব হবে, তারপরে মূলদ হবে, এবং দুইটা মূল সমান হবে না, অর্থাৎ অসমান হবে, দুইটা মূল অসমান হবে। আর এর আগেরটাই ছিল কি সমান, দুইটা মূল সমান। তাহলে কখন সমান হচ্ছে সেটা আমাদের মাথায় রাখতে হবে, এই কন্ডিশনটা আমাদের পরে কাজে লাগবে। তাহলে এখানে কি হচ্ছে? মূলগুলো মূলগুলো মূলদ, আর অবশ্যই বাস্তব, আর হচ্ছে কি সমান। এখন আসো, যদি পূর্ণবর্গ না হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে? পূর্ণবর্গ যদি না হয়, 3 নাম্বার, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 এবং পূর্ণবর্গ নয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো? সেই ক্ষেত্রে কি হবে? এখন পূর্ণবর্গ যদি না হয়, তাহলে আরেকটা ব্যাপার খেয়াল করো, রুটের ভিতরে 5 একটা সংখ্যা, এটা পূর্ণবর্গ না, তাহলে রুট ওভার 5, তাহলে এটা কি হচ্ছে? এটা কি মূলদ না অমূলদ? এটা অমূলদ। এখন আমরা এক্স এর ভ্যালু পেলাম কি মাইনাস বি প্লাস মাইনাস আর ডিভাইডেড বাই টোয়াইস। এখন এই পূর্ণবর্গ নয় এরকম সংখ্যাকে যদি আমরা রুট করি, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে? অমূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে এখানে প্লাস হলো অমূলদ। এখন একটা মূলদ সংখ্যার সাথে যদি তুমি একটা অমূলদ সংখ্যা যোগ করো বা বিয়োগ করো, তাহলে সেটা অবশ্যই কি হবে? অমূলদ হবে। তার মানে এখানে মূলগুলো কি হবে? মূলগুলো অমূলদ হবে, অমূলদ হবে, তারপরে হচ্ছে বাস্তব হবে, ঠিক আছে, আর হচ্ছে অসমান হবে। এরপরে 4 নাম্বার ক্ষেত্র,
তাহলে আমরা কি করলাম, জিরোর সমান, জিরো থেকে বড়, এবার আরেকটা অপশন হচ্ছে কি জিরো থেকে ছোট, 4 নম্বর অপশন, বি স্কোয়ার মাইনাস 4ac, এটা লেস দেন জিরো হলে, তাহলে দেখো এক্স ইকুয়ালস টু আমরা পেলাম কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2ic। তাহলে এইখানে এই যে রুটের ভিতরের অংশটা, এটা যদি জিরো থেকে ছোট হয়, জিরো থেকে ছোট মানে কি, জিরো থেকে ছোট মানে হলো কোনো নেগেটিভ সংখ্যা। এখন রুটের ভিতরে যদি নেগেটিভ কোনো সংখ্যা চলে আসে, তাহলে সেটা কি বাস্তব থাকতেছে? না, সেটা হয়ে যাচ্ছে জটিল সংখ্যা, কাল্পনিক অংশ হয়ে যাচ্ছে জটিল। তার মানে এই ক্ষেত্রে কি হবে, মূলগুলো মূলগুলো হবে অবাস্তব, অর্থাৎ কাল্পনিক বা জটিল, সেটাই অবাস্তব, অবাস্তব হবে আর অসমান হবে। এখন অবাস্তব হলে এখানে তো আর মূলদ অমূলদের ব্যাপারটা আর আসতেছে না, কারণ অবাস্তব সংখ্যা তো অবাস্তবই, সেখানে মূলদ আর অমূলদ কোত্থেকে আসবে। তাহলে দেখো এখানে আমরা চারটা ক্ষেত্র নিয়ে আলোচনা করলাম, চারটা ক্ষেত্র কখন কি দাঁড়াচ্ছে, কখন কি হচ্ছে। এরপরে ওকে, আচ্ছা এরপরে এখানে যদি একটা দ্বিঘাত সমীকরণের, ধরো এক্স স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল থাকবে। তো এই মূল দুইটিকে যদি একটা আলফা আর একটা যদি বিটা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে মূল দুইটা আলফা এবং বিটা, তার মানে কি এক্স এর মান আলফা হবে, আরেকটা এক্স এর মান কি হবে, বিটা হবে। তাহলে এক্স মাইনাস আলফা আর হলো এক্স মাইনাস বিটা, এটা ইকুয়ালস টু কি হবে, জিরো হবে। এই ব্যাপারটা কি ক্লিয়ার কিনা দেখো আমরা, আচ্ছা এটাতে পরে যাই, আগে আমরা সরাসরি উদাহরণে যাই, তাহলে কি বুঝতে সুবিধা হবে। আমরা আমাদের যদি একটা ইকুয়েশন দেওয়া হয় এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু জিরো, তাহলে এটাকে যদি আমাদের উৎপাদক করতে বলা হয়, অর্থাৎ সমাধান করতে বলা হয়, সমাধান করে করতে বলা হয়, তার মানে কি এক্স এর মান বের করতে হবে। তাহলে এইখান থেকে আমরা 3 × 6 এক্স স্কোয়ার মাইনাস থ্রাইস এক্স মাইনাস টোয়াইস এক্স প্লাস 6 ইকুয়ালস টু জিরো, বা এক্স কমন নিলে এক্স মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে এক্স মাইনাস 3 ইকুয়ালস টু জিরো, বা এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2 ইকুয়ালস টু জিরো। তাহলে বা এক্স মাইনাস 3 ইকুয়ালস টু জিরো, অথবা এক্স মাইনাস 2 ইকুয়ালস টু জিরো। তাহলে বা এখানে এক্স ইকুয়ালস টু 3 বা এক্স ইকুয়ালস টু কত, 2। তাহলে এখন দেখো এইখানে এটাকে যদি আমরা একটু উল্টাভাবে চিন্তা করি, দেখো আমাদের একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া ছিল, সেটাকে আমরা সমাধান করে আমরা এক্স এর মান বের করলাম। মান হলো কয়টা, দুইটা, একটা হলো কি 3, আর একটা হলো কত, এক্স ইকুয়ালস টু কত, 2। তাহলে এখন যদি একটু উল্টা ভাবে যায়, আচ্ছা তার আগে এখানে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু জিরো, তাহলে এই সমীকরণকে সমাধান করে আমরা মূল পেলাম দুইটা, একটা হলো 2 আর একটা হলো 3, অর্থাৎ এক্স এর মান পেলাম আমরা দুইটা। এখন এই যে একটা পেলাম এক্স ইকুয়ালস টু 3, আর একটা পেলাম এক্স ইকুয়ালস টু 2। এখন যদি আমরা উল্টা ভাবে চিন্তা করি, উল্টা ভাবে যদি একটু চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, দেখো এর উপরের লাইন কি, উল্টা ভাবে চিন্তা করা মানে কি, তোমাকে যদি বলা হয় যে, তোমাকে যদি বলা হয়, ব্যাপারটা খেয়াল করো,
দেখো এখানে তাহলে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 = 0 যদি হয়, তাহলে সেই সমীকরণকে সমাধান করলে আমরা পেলাম কত, 2 এবং 3। এখন যদি তোমাকে বলা হয় যে এমন একটা ইকুয়েশন ফর্ম করো, যেটার আহ, মূলগুলা হবে 2 এবং 3, তাহলে দেখো এখান থেকে যদি আমরা একটা সম্পর্ক তৈরি করতে যাই, একটু চিন্তা করি যে এই সমীকরণটায় আমাদের যেটা দেওয়া ছিল এখানে এটা, তাহলে সেই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস, এখানে আমরা কি পেলাম 5 আর এখানে পেলাম কত 6, তাহলে মাইনাস 5x প্লাস হলো 6 = 0। এটা হলো আমাদের ইকুয়েশন ছিল, এটাকে সমাধান করে আমরা এই দুইটা মূল পেলাম, একটা হলো 2 আর একটা হলো 3। তাহলে এটাকে দেখো এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু 3 = 0। দেখো তো আমরা এইভাবে করতে পারি কিনা। তার মানে এখান থেকে আমরা কি বুঝতেছি, এখান থেকে আমাদের বোঝা যাচ্ছে কি, যে এই যে এক্স এর সহগ যেটা থাকে, এক্স এর সহগ যে অংশটা থাকে সেটা হলো মূলগুলার যোগফল, আর সামনে একটা মাইনাস চিহ্ন থাকে। আর এখানে যে ধ্রুবক অংশটা থাকে সেটা হলো কি মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল। এখন যদি তোমাকে বলা হয় এমন একটা ইকুয়েশন ফর্ম করো যেটার মূল দুইটা হলো ধরো 4 এবং 5, যেই সমীকরণের মূলগুলা হবে কি, একটা 4 একটা 5, তাহলে আমরা কিভাবে ফর্ম করব, আমরা এখান থেকে দেখো এক্স স্কোয়ার মাইনাস, এখানে হবে 4 প্লাস 5 ইন্টু এক্স, আর এদিকে প্লাস হলো 4 ইন্টু 5 = 0। তার মানে হলো এক্স স্কোয়ার মাইনাস 9x আর হলো প্লাস 20 = 0। এখন দেখো তুমি যদি এই ইকুয়েশনটাকে সমাধান করো, ইকুয়েশনটাকে সলভ করো, তুমি এক্স এর যে দুইটা মান পাবে সেই দুইটা হবে একটা 4 একটা 5। তার মানে এতদিন আমরা শিখে আসছি কি, যে আমাদের আহ, সমীকরণ দেওয়া ছিল, সেখান থেকে আমাদের সমাধান করে মূলগুলা বের করতে হতো। এখন এইখানে এসে আমরা শিখবো হলো আমাদের মূলগুলা যদি দেওয়া থাকে তাহলে কিভাবে ইকুয়েশনটা বের করতে হয়। এখন এটা তো গেল এই ব্যাপারে 4 এবং 5, এখানে যেখানে একটা টার্ম একটা টাইপ দেখালাম, যেখানে হলো এখানে দেখো এক্স স্কোয়ারের সহগ কি 1, এক্স স্কোয়ারের সহগ 1 দিয়ে দেখানো হলো। এখন যদি এরকম থাকে ইন জেনারেল, যদি থাকে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম এখানে, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি = 0, হ্যাঁ, এই সমীকরণের মূল দুইটা যদি আলফা বিটা হয় তাহলে কি হবে, এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা = 0 হবে। কেন, দেখো এখানে আরেকটা ব্যাপার, এই সম্পর্কটাও বোঝার জন্য আমরা এই দিকে তাকাইতে পারি, এই সলিউশনটার দিকে আমরা খেয়াল করতে পারি। সেই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এই ক্ষেত্রে দেখো যখন এই সমীকরণকে সমাধান করলে আমরা মূল দুইটা পাচ্ছি কত, 2 এবং 3 বা 3 এবং 2। তাহলে দেখো এই যে এই টার্মটা, এই যে আমি এখন নীল কালার দিয়ে যে মার্ক করলাম, এই ইকুয়েশনটার দিকে দেখো, একটা মূল ছিল কত 2 আর একটা হলো 3 বা 3 এবং 2। তাহলে দেখো x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 = কত, 0 হচ্ছে আমাদের। অর্থাৎ এইভাবেও আমরা চিন্তা করতে পারি, এইভাবেও আমরা চিন্তা করতে পারি কি, একটা মূল যদি তোমার আলফা আর একটা মূল যদি বিটা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, ওই সমীকরণটা হবে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা = 0, ওই সমীকরণটা। এখন এখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, বা এক্স স্কোয়ার মাইনাস আলফা এক্স, অর্থাৎ এই এক্স দিয়ে যদি আমরা এটাকে গুণ করি, তারপরে এটাকে গুণ করি, তারপরে আবার বিটা দিয়ে যদি আমরা এটাকে গুণ করি এবং এটাকে গুণ করি, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো,
মাইনাস বিটা এক্স মাইনাস মাইনাস প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। তাহলে বা বা এখান থেকে আমরা পাচ্ছি কি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। দেখো আমি একটু আগে যেভাবে বললাম ওইটাই কিন্তু এখানে থিওরিটিক্যালি চলে আসছে, যে একটা সমীকরণের দুইটা মূল যদি আলফা এবং আরেকটা বিটা হয়, তাহলে সেক্ষেত্রে কি এক্স স্কোয়ার মাইনাস, সমীকরণটা হবে কি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা, অর্থাৎ যেটা আমরা এখানে উদাহরণের মাধ্যমে আমরা দেখলাম এই যে এই ব্যাপারটা। হ্যাঁ, এটা এটা তাহলে এখন এখানের মধ্যে থেকে আমরা আরেকটা সম্পর্ক বের করব। আমি বললাম কি এখানে আমাদের ইকুয়েশনটা দেওয়া ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। তো এখান থেকে যদি আমরা একটা লাইন বাড়তি করি বা এ দিয়ে যদি এই সমীকরণকে ভাগ করে দেই, তাহলে আমরা সেক্ষেত্রে কি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়ালস টু 0। আচ্ছা, এই লাইনটাকে যদি আমরা এখানে লিখি, তাহলে আমরা সেই ক্ষেত্রে একটু সাজিয়ে যদি লিখি আমরা, তাহলে আমরা কি পাচ্ছি, অর্থাৎ এই ফরম্যাটে নিতে গেলে তাহলে আমরা পাবো কি, আমি অন্য কালার ইউজ করে নিই, তাহলে এখানে এক্স স্কোয়ার, আমি যদি এখানে মাইনাস দিই তাহলে মাইনাস বি বাই এ ইন্টু এক্স তারপরে প্লাস সি বাই এ ইকুয়ালস টু 0। দেখো আমি এই ফরম্যাটে নিলাম এটার সাথে তুলনা করার জন্য। তাহলে দেখো দুইটা সমীকরণ কি সেম হবে না? কেন? কারণ এই সমীকরণেরই দুইটা মূল হলো আলফা এবং বিটা, আর ওই আলফা বিটা ধরেই আমরা সমীকরণ পেলাম হলো এটা। হ্যাঁ, আলফা বিটা ধরেই আমরা সমীকরণ পেলাম এটা, আর আমাদের সমীকরণটা ছিল এটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে লিখলাম। প্রথমে কি করলাম, এ দিয়ে ভাগ করে নিলাম। কেন ভাগ করলাম? কারণ হলো এক্স স্কোয়ারের সহগ, আমরা যে সমীকরণটা বের করলাম এই যে এটা এক্স স্কোয়ারের সহগ এখানে 1, আমাদের এখানে এক্স স্কোয়ারের সহগ হলো এ, তাহলে 1 দুইটার সাথে তুলনা করার জন্য আমি কি করলাম, এখানে এ দিয়ে ভাগ করে নিলাম। তাহলে এ দিয়ে ভাগ করার পরে এখানে আমরা পেলাম কি এক্স স্কোয়ার, এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ। এখন দেখো দুইটা সমীকরণ যদি আমরা তুলনা করি, তাহলে এখানে আমরা কি বলতে পারি, এই যে এই অংশটা ইকুয়ালস টু হবে এই যে এই অংশটা, অর্থাৎ কালো বক্সের ভিতরে, তারপরে এইখানে এই অংশটা ইকুয়ালস টু হবে কি এই অংশটা। তার মানে কি, তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি যে আলফা প্লাস বিটা হবে মাইনাস বি বাই এ এবং আলফা বিটা হবে সি বাই এ। এখান থেকেই আমরা বলতেছি একটা দ্বিঘাত সমীকরণ যদি তোমাকে দেওয়া হয়, তাহলে ওই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ এবং ওই সমীকরণের মূলদ্বয় গুণফল হচ্ছে কি সি বাই এ, যেটা তোমরা অলরেডি হয়তো করছো ক্লাসে, যে যোগফল এত হয় গুণফল এত হয়। তাহলে দেখো এখন তোমাকে যদি ইকুয়েশন দেওয়া হয় যে 5x স্কোয়ার মাইনাস 6x প্লাস 20 ইকুয়ালস টু 0, তাহলে এই সমীকরণের মূল একটা হবে আলফা আর একটা হবে বিটা, দুইটা মূল পাবো অবশ্যই, কারণ দ্বিঘাত সমীকরণ, এখানে x এর পাওয়ার 2 আছে, দ্বিঘাত সমীকরণ, তাহলে মূল অবশ্যই দুইটা পাবো। তাহলে একটা মূল যদি আলফা হয় আরেকটা মূল যদি বিটা হয়, তাহলে কি হবে মূলদ্বয়ের যোগফল, অর্থাৎ আলফা প্লাস বিটা হবে কি মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ, বি কত এক্স এর সহগ আর এ কত এক্স স্কোয়ারের সহগ, তাহলে বি বাই এ মাইনাস বি বাই এ, তাহলে বি হলো কত মাইনাস 6, এক্স এর সহগ যেটা সেটাই হলো বি, তারপরে এ হলো 5, তাহলে আমরা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 6/5, আর আলফা বিটা ইকুয়ালস টু কত, তাহলে সেটা হলো সি বাই এ, সি হলো কত 20, কারণ এটাকে যদি আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এটার সাথে যদি আমরা তুলনা করি, দুইটা ইকুয়েশন এটার সাথে এটা তুলনা করলে আমরা
এ বি সি এর মান পেয়ে যাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে 20/5 ইকুয়ালস টু হলো 4। তার মানে এই সমীকরণের মূল দুইটার যোগফল হলো 6/5 আর গুণফল হলো কত 4। এখন তোমাকে যদি মূল দুইটা বের করতে বলা হয় সেক্ষেত্রে তুমি তো এই সরাসরি দ্বিঘাত সমীকরণের সমাধানের পদ্ধতিতে চলে যাবে। আর ওইদিকে না গিয়েও তুমি এখন অন্যভাবে চিন্তা করতে পারো যে এখানে তোমার যেহেতু আলফা প্লাস বিটা দেওয়া আছে, আলফা বিটা দেওয়া আছে, তাহলে তুমি ইজিলি আলফা মাইনাস বিটা বের করে নিতে পারবে। আলফা মাইনাস বিটা আর আলফা প্লাস বিটা একবার যোগ একবার বিয়োগ করো, তুমি আলফার মান পাবে আবার বিটার মান পেয়ে যাবে, অর্থাৎ দুইটা মূল পেয়ে যাবে। এভাবেও তুমি চিন্তা করতে পারো। অর্থাৎ একটা ইকুয়েশন দ্বিঘাত সমীকরণ সমাধান করার আরেকটা ওয়ে আমরা খুঁজে পেলাম এখানে। তাহলে দেখো এখন এটা তো গেল দ্বিঘাতের ক্ষেত্রে, যে মূলদ্বয়ের যোগফল হচ্ছে -b/a আর হচ্ছে আলফা বিটা গুণফল হচ্ছে c/a। এখন যদি ইকুয়েশনটা ত্রিঘাত সমীকরণ হয়, একটা সমীকরণ একটু আগে আমরা পেলাম হলো x² - 5x + 6 = 0। এই সমীকরণের দুইটা মূল, একটা মূল পেলাম আমরা 2 আর একটা মূল পেলাম 3। তাহলে মূলগুলা কি? মূল দ্বারা কি হবে? এই সমীকরণটা কি হবে? সিদ্ধ হবে। সিদ্ধ মানে এই মূল এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। অর্থাৎ এই আহ, চলকের জায়গায় এই মূলগুলা বসালে সমীকরণের লেফট সাইড এবং রাইট সাইড ইকুয়াল হবে অবশ্যই। আর যদি না হয় তাহলে ওই মানগুলা ওই সমীকরণের মূল হবে না, এটা তো আমরা জানি। তারপরেও দেখো এখানে 2 যদি আমরা ইকুয়েশনে বসাই তাহলে 2² - 5 × 2 + 6, তাহলে আমরা কত পাচ্ছি? 4 - 10 + 6, তাহলে 10 - 10 = 0 তাহলে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা বলতে পারি এই 2টা হলো এই সমীকরণের একটা মূল। আবার যদি আমরা 4 বসাই, x যদি 4 বসাই তাহলে দেখো তো কত আসে? 4² - 5 × 4 + 6, তাহলে ইকুয়ালস টু কত? 16 - 20 + 6, তার মানে 22 - 20 = 2। তাহলে রাইট সাইডে হচ্ছে 0, তাহলে এখানে আমরা পেলাম কত? রাইট সাইডে 2। তাহলে আমরা কখনোই বলতে পারবো না যে এই সমীকরণের একটা মূল হলো x = 4। কারণ কি? কারণ এই x = 4 দ্বারা, x এর ভ্যালু 4 দ্বারা এই সমীকরণ সিদ্ধ না। তাহলে এখন এখানে আসো, এটা এই কনসেপ্টটা আমরা ইউজ করব হচ্ছে অঙ্ক করার ক্ষেত্রে। সেখানে যদি তোমাকে বলা হয় একটা সমীকরণের মূল এত এত, তার মানে কি ওই মূলগুলা দ্বারা ওই সমীকরণটা অবশ্যই সিদ্ধ হবে। তার মানে অর্থাৎ যদি তোমাকে বলা হয় যে এই x² - 5x + 6 = 0, x² -5x + 6 = 0, এই সমীকরণের একটা মূল যদি তোমাকে বলা হয় আলফা আর একটা মূল যদি বলা হয় বিটা, তার মানে অবশ্যই এক্স এর জায়গায় আমরা আলফা বসাতে পারবো এবং বিটা বসাতে পারবো। তার মানে একবার যদি আমরা আলফা বসাই তাহলে আমরা পারবো α² - 5α + 6 = 0। আবার বিটা বসালে β² - 5β + 6 = 0। অর্থাৎ এখান থেকে আমরা দুইটা ইকুয়েশন পাবো। এই দুইটা ইকুয়েশন দিয়ে এই টাইপের আমাদের দরকার হবে, এই জন্য বলো। তার মানে কি মূল যদি বলা হয় তাহলে অবশ্যই মূল দ্বারা কি হবে? ওই সমীকরণটা সিদ্ধ হবে। এখন আমরা যদি অঙ্ক করি, এখানে আরেকটা ব্যাপার নিয়ে ব্যাপার আমরা তাহলে জানলাম এখানে যে ax² + bx + c = 0। এই সমীকরণের মূল আলফা বিটা হলে আলফা প্লাস বিটা হবে কি মাইনাস b/a আর আলফা বিটা হবে c/a। এখন এটার সম্পর্কটা দেখো, আমরা যদি একটু মনে রাখার জন্য আমরা ওয়ে খুঁজি যে কিভাবে মনে রাখবো, বা অনেক সময় কনফিউশন তৈরি হয় যে b/a না a/b, c/a না a/c, অনেক সময় কনফিউশন তৈরি হয়। তো সেই ক্ষেত্রে
সেই ক্ষেত্রে হচ্ছে কি এখানে যখন তুমি আলফা প্লাস বিটার বের করবা তাহলে এখানে কি আছে, সিঙ্গেল আছে, অর্থাৎ একটা করে আছে, একটা করে জোড়। তার মানে 1 হলো বিজোড়, বিজোড়ের জন্য তুমি এখানে মাইনাস চিহ্ন বসাবা। অনেক সময় এখানে প্লাস মাইনাস চিহ্ন নিয়ে কোন জায়গায় প্লাস হবে কোন জায়গায় মাইনাস হবে সেটা নিয়ে একটা কনফিউশনও তৈরি হয়। তাহলে এখানে 1 একটা একটা করে আছে যোগফল, তাহলে এখানে হবে কি মাইনাস। আর এখানে দেখো দুইটা আছে একসাথে, দুইটা, তার মানে 2টা হলো জোড়, তাহলে জোড়ের জন্য এখানে প্লাস। আর এরপরে হচ্ছে সবগুলোর নিচে হবে এক্স স্কয়ারের সহগ, অর্থাৎ সর্বোচ্চ ঘাতের সহগটা নিচে যাবে। তারপরে 1/1 প্রথমটায় আসবে বি, তারপরেরটায় হচ্ছে এখানে দেখো যেহেতু দুইটা মূল আছে, একটা হলো আলফা আর একটা হলো বিটা, তাহলে উপায় কত, আলফা একটা করে আর দুইটা করে, তাহলে একটা করে নিলে পরেরটা আসবে, দুইটা করে নিলে তারপরেরটা আসবে। এখন যদি ইকুয়েশনটা এরকম হয় যে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়ালস টু 0, তাহলে এই সমীকরণের মূল পাবো কয়টা, আমরা তিনটা মূল পাবো, একটা আলফা আরেকটা বিটা আরেকটা যদি গামা হয়, এই তিনটা মূল। তাহলে প্রথমে আসো একটা করে নিয়ে যোগফল, অর্থাৎ আলফা প্লাস বিটা প্লাস গামা, তাহলে সেক্ষেত্রে কি হবে বলছিলাম এখানে একটা 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 করে আছে, তাহলে 1 বিজোড়, তাহলে এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিবা। আর নিচে হবে কি সর্বোচ্চ ঘাতের সহগ, তাহলে এখানে সর্বোচ্চ ঘাত হলো এক্স কিউব, এক্স কিউবের সহগ কত এ, নিচে হবে এ, তারপরের পরটা কত এক্স কিউবের পরে হলো এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের সহগ কত বি, এখানে হবে বি। যদি এক্স স্কোয়ার না থাকতো এখানে, এই টার্মটা যদি অনুপস্থিত থাকতো তার মানে কি 0, তাহলে এখানে আমরা বি এর জায়গায় 0 বসাতাম, এই ব্যাপারটা খেয়াল রাখবে। এখন এইটা গেল একটা করে, এবার আসো দুইটা করে নেওয়া যায়, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, তাহলে কি হবে দুইটা করে আছে, দুই হলো জোড়, তাহলে প্লাস চিহ্ন আসবে, নিচে হবে সর্বোচ্চ ঘাতের সহগ, তারপরেরটা কত বি এর পরে সি এক্স এর সহগ এক্স স্কোয়ার, তারপরেরটা কত এক্স, তাহলে এক্স এর সহগ কত সি। এরপরে আসো একটা গেল দুইটা গেল, এরপরে তিনটা আলফা বিটা গামা। এখন তিনটা করে নিয়ে তো আর নেওয়া যাবে না, তিনটা করে তো তিনটাই আছে, তিনটাতে আমি একবারই নিতে পারবো, তাহলে সেক্ষেত্রে তিনটা, তাহলে তিনটা 3 হলো বিজোড়, তাহলে একটা মাইনাস চিহ্ন আসবে, নিচে আসবে সর্বোচ্চ ঘাত, তারপরেরটা কত এখানে এক্স এর সহগটা চলে গেল, তারপরেরটা আছে ডি, তাহলে এখানে আসবে ডি। বুঝাইতে পারছি? অর্থাৎ এভাবে। এখন যদি চারটা থাকতো, যদি এইভাবে থাকতো তাহলে আমরা কি করতাম, অর্থাৎ যদি ইকুয়েশনটা এইভাবে থাকতো, যেমন এ এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস ডি এক্স প্লাস ই ইকুয়ালস টু 0, তাহলে কয়টা মূল থাকবে, আলফা বিটা গামা ডেল্টা, চারটা মূল থাকবে, সর্বোচ্চ ঘাত কত 4, তাহলে সামেশন আলফা, এটার মানে কি, সামেশন আলফা মানে একটা করে নিয়ে যোগফল, অর্থাৎ আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা, তাহলে একটা করে মাইনাস আসবে, একটা করে তাহলে মাইনাস আসবে, আর এদিকে হচ্ছে সর্বোচ্চ ঘাত, নিচে হবে এ উপরে হবে বি, তারপরে হচ্ছে সামেশন আলফা বিটা, তার মানে কি আলফা বিটা মানে হলো দুইটা করে নিয়ে যতগুলো আমি পাবো টার্ম সবগুলার যোগফল, তাহলে কিভাবে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা ডেল্টা প্লাস ডেল্টা আলফা, আর পাওয়া যাবে না, তাহলে সেক্ষেত্রে দুইটা করে যেহেতু আছে অবশ্যই যোগ চিহ্ন আসবে, নিচে হবে এ, তারপরের সহগ কত সি, সি। তাহলে এরপরে আসো সামেশন আলফা বিটা গামা, মানে হলো এই তিনটা করে, চারটা মূল আছে আমার, এখানে চারটা মূল আছে, এই চারটা থেকে আমি তিনটা করে নিয়ে নিয়ে যতগুলা টার্ম পাবো সবগুলার যোগফল, তাহলে সেই ক্ষেত্রে এখানে তিনটা আছে যেহেতু থ্রিটা হলো কি বিজোড়, তাহলে একটা মাইনাস চিহ্ন বসাও, নিচে এ আর উপরে হলো কি তারপরে সহগ কত ডি, ডিটা বসাও। এখানে আমি আবারও বলছি যদি একটা সহগ অনুপস্থিত থাকে, অর্থাৎ যদি এখানে ডিএক্স এক্স এর সহগ অনুপস্থিত থাকতো, এক্স বলতে কোনো টার্ম না থাকতো, তাহলে আমি ডি এর জায়গায় কত বসাতাম 0 বসাতাম। এরপরে আসো আমার আছে চারটা মূল, চারটা মূল একবারে বসাও, আলফা বিটা গামা ডেল্টা। এখন এখানে যদি আমি সামেশন সাইন ইউজ করি আমি পদ পাবো কয়টা,
পদই তো আমি পাবো একটা, তাহলে এখানে তার সামেশন ইউজ করার দরকার নাই, এই জন্য এখানে সামেশন হবে না। তাহলে চারটা আছে, প্লাস চিহ্ন হবে, নিচে এ হবে, আর এরপরে সর্বশেষ ই। এইভাবে এইভাবে যদি তোমার পাঁচটা থাকে তাহলে তুমি পাঁচটা এইভাবে করবা, পাঁচটা একইভাবে।